আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন খুবই শক্তিশালী হয়ে গেছে, বা বিশেষজ্ঞ বলেন বা সাধারণ মানুষ বলেন, এদের একটা ধারণা হয়ে গেছে কাজ অনেক গুরুত্বপূর্ণ কর্ম ধ্বংস হয়ে যাবে এআই এর কারণে, রিপ্লেস করতেছে। আপনারা নিজেরাও যারা বিভিন্ন ঘোরেন বা এয়ারপোর্ট, রেস্টুরেন্ট বা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখবেন যে এআই অনেক কিছু অলরেডি রিপ্লেসমেন্ট করে ফেলছে। এখন ধাঁধার ভিতরে মানুষজন আছে, কারণ আমাদের একটা বড় অংশ, বিশেষ করে আমাদের বাংলাদেশে, যেমন এমন সাবজেক্ট আমরা আগে থেকেই এমন একটা সাবজেক্টে পড়াশোনা করি যেগুলো আসলে বাস্তব লাইফে কোনো কাজই নাই। আবার কিছু আছে কাজ আছে কিন্তু ওই জব নাই। ধরেন ফর এক্সাম্পল আপনি সাহিত্য বলেন, অথবা আপনি অর্থনীতি বলেন, ফিজিক্সে আপনি অনার্স করলেন, কেমিস্ট্রিতে অনার্স করলেন, বা এরকম একটা সাবজেক্টে অনার্স করেন, ওই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখনও ওইরকম গবেষণা মানে ওইরকম পর্যালোচনা নেই। হয়তো তারা দেখা গেল অন্য সেক্টরে জব করে, ব্যাংকে করে বা অন্য কোনো সরকারি কাজে তারা জয়েন করে। তো এদের কারণে এই সাবজেক্টগুলো আসলে সামনে এমন অবস্থা হবে, অনেক সময় নিয়ে আপনার পড়াশোনা করা লাগে, অনেক ত্যাগ করা লাগে, মস্তিষ্ক অনেক ইউজ করা লাগে, আপনার অনেক নির্ঘুম রাত কাটে, কিন্তু এই সাবজেক্টগুলো দেখা বাস্তবে আপনার আর কোনো কাজে লাগতেছে না। আপনি এইসব সাবজেক্ট আছে, তারপরে কিছু সাবজেক্ট আছে যেগুলোর হয়তো ভ্যালু থাকবে, ধরেন ফার্মেসি, কম্পিউটার সায়েন্স, সেটাও ডেভেলপ হইতেছে। তারপরে এখন নতুন নতুন অনেক সাবজেক্ট আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে সাবজেক্টগুলো। তারপরে আছে মেশিন লার্নিং, তারপরে সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, বা এই যে টেকনোলজি, কিছু কিছু স্কিল আছে যারা খুব ভালো পড়াশোনা করেনি, ভালো ইউনিভার্সিটিতে যায়নি, তার বিষয়ে আমি আসতেছি। আর যারা পড়াশোনায় ভালো তারা হয়তো সাবজেক্ট চয়েস করতে পারেন, বা ওই রিলেটেড অনেক কিছু জব আছে, আর কিছু জব হয়তো প্লেসমেন্ট হবে। কিন্তু যারা পড়াশোনা ভালো করেনি, মোটামুটি একটা স্কিল নিয়ে আপনারা ফিউচার গড়তে চাচ্ছেন, যেমন এখন আস্তে আস্তে ড্রাইভার, সামনে টেসলা আসছে, টেসলা ড্রাইভার ছাড়াই চলতেছে। অনেকগুলো ওয়্যার হাউসে গেছি, এটা ইউরোপেও আমি দেখছি। ওয়্যার হাউসগুলোতে আগে প্রচুর লোক থাকতো, দেখতাম ক্যাশে, তারপরে বিভিন্ন জায়গায় লোক থাকতো, দিন দিন কমতেছে। এখন দেখলাম যে পুরো ওয়্যার হাউস 2-3 লোক চালাইতেছে। একটা গ্রুপ আইসা মানে খাবার, মানে যে সেলফগুলোতে সব জিনিসপত্র রেখে চলে যাচ্ছে, আর একটা গ্রুপ মাঝে মাঝে চেক টেক দিতেছে, বা কেউ বুঝতেছে না, বা কারো হেল্প লাগলে হেল্প করতেছে। খরচ করলেন, খরচ করার পর যে পেমেন্ট করবেন, পেমেন্টের জায়গাটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে। কিছু কিছু সেক্টর আছে যেটার আসলে ডিমান্ড কখনোই নষ্ট হবে না, যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা রোবট বলেন, সেটা পুরোপুরি রিপ্লেসমেন্ট যারা মানে করতে পারবে না। ফর এক্সাম্পল ধরেন আপনি প্লাম্বারের যে সমস্যাটা, ওটা কিন্তু সম্ভব না, এখন পর্যন্ত সম্ভব না পুরোপুরি। কারণ ওইখানে যে আপনার সিচুয়েশন ব্যাপার আছে, যে আপনার ওইখানে কি সমস্যা দিতে পারে, কি সিচুয়েশন বলতে, সেটা অনেকগুলো বিষয়ে ওখানে জড়িত। তো চুয়ে চুয়ে পানি পড়তেছে, বা দুর্গম জায়গায় টয়লেটের নিচে বা পাইপের লাইনে, আন্ডারগ্রাউন্ডে, যে কোনো জায়গায় হতে পারে প্রবলেম। তো এটা যে প্লাম্বার সেই কিন্তু করবে, তার ডিমান্ড কিন্তু এখন পর্যন্ত যে লেভেলে আছে এআই, সে কিন্তু রিপ্লেসেবল না। তারপরে যে ইলেকট্রিশিয়ান, যারা এখনো ইলেকট্রিক্যাল যে জটিল জটিল বিষয়গুলো, এগুলো কিন্তু বড় বড় যে পাওয়ার হাউসগুলো, এগুলো কিন্তু এআই কন্ট্রোল করতেছে। এখন ভোল্টেজের কি অবস্থা না অবস্থা, এগুলো কিন্তু সবই মেশিন আপনাকে বলে দিচ্ছে, বা কি কোনো ত্রুটি হইতেছে কিনা। কিন্তু যেগুলো ছোটোখাটো সমস্যা, বাড়ির ভিতরে বা পাইপ লাইনের ভিতরে তারে কোনো ত্রুটি হচ্ছে, বা বাসার টুকটাক আপনার ড্রিল করা, তার লাগানো, এইগুলা কিন্তু মানুষই করবে। মানে এই স্কিলটাও আপনার খুব একটা ইম্পর্টেন্ট স্কিল। আর যারা পড়াশোনা হাইলি করতেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে ডিমান্ড থাকবে, কারণ এটা এখন বিদ্যুৎ প্রতিনিয়ত ডেভেলপ হইতেছে। আর সামনে এমন জিনিস আছে, প্রত্যেক জায়গায় আপনার বিদ্যুৎ, এবং বিদ্যুতের উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাবে। আর এটা চাহিদা কখনো নষ্ট হবে না, বিদ্যুৎ রিলেটেড যেসব কাজ, কারণ বিদ্যুতের সাথে সব সম্পর্কিত। টেকনোলজি বলেন বা মিসাইল বানান থেকেও আপনার বিদ্যুতের ওখানে প্রয়োজনীয়তা থাকবে। সামনে যুদ্ধ হোক, যাই হোক, সব জায়গায় বিদ্যুতের, কারণ এই জন্য দেখবেন যুদ্ধের সময় কোনো প্রথমেই পাওয়ার হাউসগুলোতে আক্রমণ করে, যাতে বিদ্যুৎটা ধ্বংস করা যায়। তাহলে কিন্তু আর অনেক পিছিয়ে আছে। মানুষ মারার থেকেও পাওয়ারফুল হলো এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আপনি যদি ডিস্ট্রয় করতে পারেন যুদ্ধে। দেন কনস্ট্রাকশনের যেই কাজগুলো, এখনও কিন্তু এআই বা প্রযুক্তি এগুলো কিন্তু আপনার রিপ্লেস করবে না। কনস্ট্রাকশন রিলেটেড বহুত ধরনের কাজ আছে, কিছু কিছু জিনিস করবে মেশিন দিয়ে। আপনার ধরেন আপনি ক্রেন চালাতে পারেন, ক্রেন কিন্তু একটা কনস্ট্রাকশন অংশ। আপনি এক জায়গা থেকে এক জায়গায় মাল উঠানামা করছেন ক্রেন দিয়ে, ক্রেন কিন্তু এটা একটা শক্তিশালী প্রযুক্তি। এবং এই প্রযুক্তির উপরে ধরেন আপনি স্কিল নিলেন, আপনি ক্রেন চালাইতেছেন, অথবা আপনি ট্র্যাক্টর চালাইতেছেন। এখনও কিন্তু রোবট দিয়েও ট্র্যাক্টরের কাজে করবে না। কৃষিতে অনেক কাজ এখন মেশিন হয়ে গেছে, মানুষ অনেক কম লাগে। তবে যেই লোকটা ওটাকে কন্ট্রোল করবে, যে ধরেন আপনি মেশিনটা চালাবে, তার তো ডিমান্ড থাকবে। ধরেন রেস্টুরেন্টের রান্না বান্নার স্কিলটাও আমার মনে হয় এখন পর্যন্ত এটার মোটামুটি লং টার্মে এক্সিস্ট করবে। রেস্টুরেন্টের অনেক কাজও কিন্তু এখন হয়ে গেছে, মেশিনে করতেছে। তারপর স্কিল কাউকে দরকার হবে যে এটাকে টেক কেয়ার করবে বা এটাকে চালনা করবে। গণিত নিয়ে যারা পড়াশোনা করছেন বা গণিত রিলেটেড, ধরেন অ্যাকাউন্টেন্সি হোক, সেটা আপনার ম্যাথমেটিক্স হোক বা পরিসংখ্যান হোক, এই জিনিসগুলা চাহিদা খুবই কমবে, এটা আমার ধারণা। কারণ এখন এই এআই এতটা স্মার্ট হয়েছে, আপনি যদি ওরে কিছু একটা বলেন
যা এই আমার এই জমিটা আছে, আমি এখানে এত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবো বা কি আসে বিষয়, আপনার যেই আয় ব্যয়, যে আপনার অ্যাকাউন্টেন্সি, আপনার টাইপিং করতেছে, কোডিং করতেছে, টুকটাক যে বিষয়গুলো তারা জানতো, এই জিনিসগুলোর পুরো ডিমান্ড জিরো হইতে চলেছে। বড় একটা কোম্পানিতে হয়তো 10 জন অ্যাকাউন্টেন্ট ছিল, সেখানে একজন রাখা হবে, কারণ একজনের তো দায়িত্ব নিতে হবে যে এআইটাকে সে যে কীভাবে ব্যালেন্স করবে, সে হয়তো পার পাবে। কিন্তু নর্মাল যারা অ্যাকাউন্টেন্ট ছিল এদেরকে কিন্তু আর মানে এদের চাহিদা শেষ হওয়ার পথে আর কি। কারণ আমি নিজে এটা প্র্যাকটিক্যাল উদাহরণ অনেকগুলো দেখছি যে আপনার ট্যাক্সেশন, আপনার অ্যাকাউন্টে যে আপনার কতটা ঢুকতেছে কতটা বের হতেছে, বিষয়গুলো এতটাই ইজি হয়ে গেছে, এআই এতটা স্মুথলি করে কয়েক সেকেন্ডের ভিতরে, যেটা আপনার কয়েক দিন লাগতো বা মাসও লাগতে পারতো, সেটা কয়েক সেকেন্ডে আপনাকে পুরো ক্লিয়ার করে দিচ্ছে। আপনার গত 100 বছরের পৃথিবীতে কী হয়েছে না হয়েছে এগুলো যে আপনি ওইখানে লেখেন, কোনো হিসাব, কোনো পরিসংখ্যান আমার বের করার প্রয়োজন হয়, ইমিডিয়েটলি 1 সেকেন্ডে আপনার বের করে দিতেছে এআই। তো এদের ডিমান্ড কমতে থাকবে। আর যেটা বললাম, লয়ার যারা খুবই হাইলি ট্যালেন্টেড তাদের অবশ্যই প্রয়োজনীয়তা থাকবে, কিন্তু যারা মোটামুটি বই বের করে করে একটা দেখা গেলো একটা ঘটনা শুনলো, ঘটনা শোনার পর সে সমাধান দেবে, বই খুলে খুলে খুঁজে খুঁজে সমাধান দিল, এটা পুরোপুরি ধ্বংসের হয়ে যাবে আমার ধারণা। কারণ এআই এর কাছে আপনি যদি ধরেন বাংলাদেশের সংবিধান এই আছে বা এই আইন আছে, আমি এই সমস্যা পড়ছি, আমি এই আইনটা কীভাবে সলভ করতে পারি, এটা আপনাকে এআই খুব সুন্দরভাবে লয়ার থেকে ভালোভাবে দিয়ে দেবে। কারণ লয়ার তো 10টা বই পড়ে তারপর দিত, আর এআইয়ের কাছে ওই 10 বই আরও 100 বই ওর মাথায় আছে, তো ওইখান থেকে সে বেস্ট আপনাকে সাজেশনটা দেওয়ার চেষ্টা করবে। আপনার ডাক্তার বা মেডিকেল রিলেটেড এই যে জিনিসগুলো, সেটা আয়ুর্বেদিক হোক, সেটা এলোপ্যাথিক হোক, ডিমান্ড অবশ্যই থাকবে। গবেষণা ধর্মী বা আপনার কিছু কাজ, যেমন যেই জিনিসগুলো এখন এক্সিস্ট করে পৃথিবীতে, ওই জিনিসগুলো এআই রিপ্লেস করতে হবে। যেটা এক্সিস্ট করে না, ফিউচারে আসবে, গবেষণার পরে একটা আবিষ্কার হবে। আপনি যদি এআইকে সার্চ করেন যে আমার কী ওষুধ খাবো ক্যান্সারের জন্য, মানে যেটা আবিষ্কার হয় না, এটা যদি আপনি জিজ্ঞেস করেন, সে কোনো সমাধান দিতে পারবে না। কিন্তু ক্যান্সারের জন্য কিন্তু গবেষণা চলতেছে। এই যে জিনিসগুলো রিপ্লেসেবল না, ওগুলো হবে। কিন্তু দেখেন আপনার অসুখ হলে আপনি এআইকে জিজ্ঞেস করলেন যে আমার এই সিমটম, ডাক্তারও কিন্তু সেম কথাই বলতো। ডাক্তার বলতো যে আপনি যে ডাক্তারের কাছে বলেন যে আমার এই সিমটম, ডাক্তার বলবে যে এই টেস্ট করো, এই বলে দেবে আপনার এই টেস্ট করো। টেস্ট করার পর যে রিপোর্ট আসবে, রিপোর্টে আপনি এর কাছে দেন যে আমার এই রিপোর্টে কী সমস্যা, ওই এআই আপনাকে সাজেস্ট করবে কি সমস্যা বা কী ওষুধ খাওয়া দরকার। মানে এমন স্মুথ হয়ে গেছে জিনিসগুলো। ক্রিয়েটিভিটি যারা আছে, যাদের আছে, তারা হয়তো টিকতে পারবে, তাছাড়া আর কেউ টিকতে পারবে না। তারপরে যারা কল কারখানায় টুকটাক কাজ করতো, দেখা গেলো তার কোনো স্কিল নাই, তারা যেখানে ইচ্ছা সেখানে লাগিয়ে দিতেছে, এই কাজগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য দেখা গেলো একটা কোম্পানিতে আগে 100 জন লাগতো, ওখানে ওরা 20 জন করে ফেলাই দিতেছে। কারণ এমন মেশিন নিয়ে আসতেছে, ওই প্রোডাকশন আপনি দেখেন একটা সেলাই করতেছেন, টুকটাক ছোটো কাজ করতেছেন, এগুলোকে সব এক জায়গায় নিয়ে এসে আপনার মেশিনে আপনার করে ফেলাইতেছে। কারণ এই স্ট্রং হওয়ার কারণে ওরাই ওটাকে ব্যালেন্স করে মানে করতে পারে। মেশিনগুলো এমন হয়ে গেছে, দেখা গেলো ওইখানে ওটাকে শুধু ম্যানেজমেন্ট করার জন্য বা ওইটারে দেখাশোনার জন্য হয়তো ওখানে কিছু লোক দরকার হবে, ওদেরই চাকরি থাকবে। এটার জন্য আমাদের এখন থেকে আসলে প্রস্তুতি নেওয়া উচিত। ছোটোখাটো স্কিল যেটা ফিজিক্যাল, গাছ কিন্তু এখন মানুষ মেশিন দিয়ে কাটে, হ্যাঁ খুব দ্রুত কাটতে পারে, কিন্তু ওই গাছ কাটার লোকটা দরকার হবে এখনও। তারপরে এই যে মাঠটা হয়তো মেশিন কাটতেছে, কিন্তু এখানে যে মেশিন গাড়িটা চালাইতেছে তার কিন্তু ওই স্কিলটাওয়ালা লোক কিন্তু প্রয়োজন হবে। তো ওইখানে থেকে আপনাকে বের করতে হবে যে কোনটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে আর কোনটা রিপ্লেসেবল না। কম্পিউটারে টুকটাক ডাটা এন্ট্রি বা এই জিনিসগুলো শেষ হয়ে গেছে বা হয়ে যাবে, পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে এই জিনিসগুলো। মেন বিষয় যেটা হলো আর কি, এআই কিন্তু চিন্তা করতে পারে, হয়তো মানুষের মতো এত শক্তিশালীভাবে চিন্তা করতে পারে। তারা যে এই জিনিসটা অর্ডার করা হয়, সে কিন্তু সেটা বুঝতে পারে এবং ওই অনুযায়ী কাজ করতে পারে। তার মানে কি তার মস্তিষ্ক কাজ করতেছে, হয়তো মানুষের মতো ক্রিয়েটিভভাবে করতে পারে না, কিন্তু অনেকটাই সে ক্রিয়েটিভও হওয়ার পথে। কারণ জানি না আমরা ফিউচারে কী হবে, যে মানুষ কাজ করে ওই কাজের ধারে কাছেও কিন্তু এখন আসে নাই। হয়তো সে শক্তিশালী হয়েছে, মানে একজন যেটাই বললাম আর কি, একজন প্লাম্বার হওয়া এখন হলো নিরাপদ এবং বুদ্ধিমান সিদ্ধান্ত। একজন প্লাম্বার হলো নানা পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়া একটা কাজ করে, সেটা হলো এআই এখনো রিপ্লেস করতে পারবে না। তারপরে এরকম আরও অনেক জটিল শারীরিক পরিস্থিতি নির্ভর কাজ আছে যেগুলা এআই এর ক্ষমতার বাইরে। সুতরাং আমাদের ওইটাই চিন্তা করতে হবে, মানে যে স্কিল আপনি শিখতে যাবেন ওইটাকে আপনি চিন্তা করবেন যে ওটা কি আসলে ওইরকম একটা জটিল জিনিস, স্কিল বা শারীরিক বা পরিস্থিতি নির্ভর কাজ যেটা এআই রিপ্লেস করতে পারবে না। ওই দিকে আপনার খেয়াল রাখাটা আমার মনে হয় উচিত, যদি আপনি খুব অল্প বয়স হয় বা আপনি ফিউচারে কোনো স্কিল শিখতে চাইতেছেন। তবে অদূর ভবিষ্যতে কী হবে সেটা আসলে আমরা কেউই বলতে পারি না, এআই কোন লেভেলে চলে যাবে। কারণ গত 10 বছর 15 বছর 20 বছরে মানে এতটা টেকনোলজি আগেছে, আমাদের চিন্তারও বাইরে। আসলে বলা কঠিন যে সামনে কি হবে। তারপর একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় আমি বলি, সেটা হলো এআই আসলো না আসলে এটা নিয়ে চিন্তা হলো যারা জব করার চিন্তা ভাবনা করতেছে, যে এমনি বিজনেসম্যান তার জন্য কিন্তু এই আশীর্বাদ। ধরেন সে আগে যে কাজগুলো করতো
10 জন লোক লাগতো, এখন সে একজন লোক দিয়ে করাতে পারতেছে। বা তার আগে বিজনেসের জন্য যেরকম লোকজন হায়ার করা লাগতো, অ্যাকাউন্টেন্ট লাগতো বা এই যে লয়ারের পরামর্শ সেই জায়গায় কিন্তু এআই তারে ইজি করে দিয়েছে ব্যবসা। অথবা কোন প্রোডাক্টের এখন সবচেয়ে মার্কেট ভালো চলতেছে, কোন প্রোডাক্টের সেল বেশি, বা মার্কেটের গত 50 বছরের পর্যালোচনা করে কোন প্রোডাক্ট এখন ভালো করতেছে, বা আগামী 50 বছর কোন প্রোডাক্টের ডিমান্ড বাড়বে, এগুলো কিন্তু ওই বিজনেসম্যানরা কিন্তু লাইফটা সহজ করে দেবে। এই চাকরি করার চিন্তা করছে তার জন্যই চ্যালেঞ্জ। সুতরাং আমরা যারা একটু ক্রিয়েটিভ আছি বা বিজনেস মাইন্ডেড আছি তাদের জন্য কিন্তু এই বিশাল আশীর্বাদ, এবং এটা নিয়ে কিন্তু সে অনেক ধরনের আপনি প্ল্যানিং করতে পারেন। আমদানি রপ্তানি যত ধরনের জটিল বিষয় যেগুলো আপনাকে ডালভাত করে দেবে। যত প্রযুক্তি আসছে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে যে ধ্বংস করে দেবে মানব জাতি, এই হবে সে হবে। আমার মনে হয় এগুলো আশীর্বাদী হবে, কারণ বেশিরভাগ লোক একটা বড় ধরনের লোকই কিন্তু এটা উপকৃত হবে। আগে যেভাবে পরিশ্রম করতো বা আগে যেভাবে খাটনি খাটতো ওটা থেকে মানুষ অনেক কিছু ক্ষেত্রে মুক্তি পাবে। অনেক জটিল বিষয় মানুষ এখন খুব সহজে সলভ করতে পারে। তো আমরা যারা চিন্তাশীল বুদ্ধিমান তারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত আর কি। তারপরে হলো যারা চাকরি করবেন সরকারি চাকরিটা, কিন্তু এরা হয়তো মুক্তি পেতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ওদের যেই নিয়োগের যেই সংখ্যাটা খুবই কম, কোটি কোটি লোকের ভিতরে হয়তো মানে গুটি কয়েক লোকের সরকারি চাকরি হবে ওখানে। ওরা হয়তো কিছুটা নিশ্চিন্ত থাকতে পারে, কোনো স্কিল না শিখে হয়তো এক জীবন পার করে দিতে পারে ওই অফিসে বসে। ওরাও সাফার করবে যখন একটা নতুন প্রযুক্তি আসবে, ওদের শিক্ষা লাগবে, ট্রেনিং করা লাগবে আর কি, কিন্তু ওদের চাকরিটা নিরাপদ থাকবে হয়তো, এই সেন্সে আর কি বলতেছি। যারা আপনারা স্মার্ট তারা অবশ্যই এটা নিয়ে চোখ কান খোলা রাখবেন, আশেপাশে কি হইতেছে, নতুন কি প্রযুক্তি আসতেছে। গদ বাধা যদি আপনি পড়াশোনা করেন আপনার ওই পড়াশোনা খুব একটা কাজে লাগবে না। যদি আপনি ভালোবেসে পড়েন, ধরেন আপনি ফিলোসফি পড়তেছেন বাংলাদেশে, আপনি ভালোবেসে পড়েন, আপনাকে আমার রেসপেক্ট। কিন্তু আপনি সাবজেক্ট কি বলে ভর্তি পরীক্ষায় এই সাবজেক্ট আপনি পাইছেন বলে এই সাবজেক্ট পড়বেন, পরীক্ষার জন্য পড়বেন, কেন আপনি কোনো আনন্দ নিয়ে পড়তেছেন বা আপনি ভালোবেসে পড়তেছেন না, ওই পড়াশোনা আসলে কোনো কাজেই লাগবে না। সামনে তো আরো দুর্দিন আছে, যেমন কি ভালো যারা সাবজেক্ট যেগুলো আমরা প্রচলিত সাবজেক্ট ধরি আর কি, ওগুলার কিন্তু ডিমান্ড দিন দিন মানে নষ্টই হবে আমি নিশ্চিত। যে ধরেন আপনি মলিকুলার বায়োলজি বলেন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো ডিমান্ড থাকবে, কারণ এগুলো গবেষণা ধর্মী। বা এই যে মাইক্রোবায়োলজি বা বাংলাদেশে যারা কৃষি বিশ্ববিদ্যালয় পড়ে এরাও কিন্তু একটা গবেষণাতে থাকে যে নতুন ধানের কীভাবে উন্নত করা যায়, বা আপনার এই যে ফার্মিং বা কৃষি এগুলোতে কীভাবে ডেভেলপ নিয়ে আসা যায়, এটা চেষ্টা করতেছে। এদের ডিমান্ড কখনোই কমবে না, যত বড় প্রযুক্তি আসুক, প্রযুক্তি এসে ওদের হেল্প করবে। কিন্তু যারা গদ বাধা পড়াশোনা করবেন অথবা ভালো লাগে না পড়তেছেন, এদের আসলে লাইফে কিন্তু চাকরির বাজারটা সামনে চ্যালেঞ্জ হয়ে যাবে এই আর কি। এখানে আরেকটা জিনিস হলো, যারা আমরা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছি, দেখা গেলো আমরা কোনো স্কুলে বা কলেজে টিচার হিসেবে নিয়োগ পেলাম। আগে টিচাররা প্রাইভেট পড়াইতো, যারা খুব ভালো সাবজেক্টে পড়তো তারা এই প্রাইভেট থেকে প্রচুর টাকা রেভিনিউ কালেক্ট করতে পারতো। কিন্তু এখন কিন্তু দিন এমন আসতেছে, মানে এর কারণে হোক, সেটা ইন্টারনেটের বদৌলতে হোক, এখন কিন্তু ওই দিন চেঞ্জ হয়ে যাবে, কনফার্ম থাকেন আপনি। এখন আপনি ধরেন একটা বায়োলজির একটা চ্যাপ্টার বুঝতেছেন না বা কোনো একটা স্পেসিফিক জায়গা বুঝতেছেন, আপনি ওই জায়গাটাকে আপনি এর কাছে বলবেন যে আমাকে এটা বাংলায় খুব সহজে বুঝিয়ে দাও, ও খুব সহজে বুঝিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন, আপনার কোনো টিচারের দরকার নেই। বাংলাদেশের বেশিরভাগ যারা সায়েন্সে পড়ে বা যেই সাবজেক্টে পড়ুক, তারা কিন্তু সবচেয়ে টাকা খরচ করে এই অঙ্ক, ইংলিশ, তারপরে সায়েন্সের যে সাবজেক্টগুলো এগুলোর পিছনে প্রাইভেট পড়ে বা এই পিছনে সবচেয়ে টাকা খরচ করে। তো এইটা কিন্তু সামনে আর করবে না, কারণ টিচাররা আগে দেখা গেলো প্রাইভেট পড়াই মাসে অনেক টাকা ইনকাম করতে পারতো, একটা বিশাল অ্যামাউন্ট। ওই দিনটা কিন্তু আসলে পরিবর্তন হতে যাচ্ছে এর কারণে। অনেক বিষয়ে আলাপ হইলো, হয়তো আপনারা ইন্সপায়ার হয়েছেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।